লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তারপরে আর কি, আমাদের লোকেরা মারধরকে ফিরে এলো। তুই কি করছিলি? আমি একার কি করতাম? আরে পাপ্পুরায়ের লোকেরা মারধর খেয়ে ফিরে আসে না, তারা জয় করে ফেরে, না হলে ওখানেই মরে পড়ে থাকে। সবদিন কি সমান যায়? সামান্য একটা চট সামলাতে পারলি না তো, আর কাল যখন এই শহরের এক একটা পান আলা ধরে ধরে তোদের পেটাবে, বরদাস্ত করতে পারবি তো? করতে হবে বলো না। এই বছরের হোলিটা ভালো জমলো না। যেদিন হোলি থাকবে না সেদিন হোলি খেলা জমবে ওই মাস্টার আর তার ছেলের জন্যে। পাপ্পুরায়ের মাথা হেঁট হয়ে গেল, ওদের শায়েস্তা করতে হবে। আর কোনোদিন যেন তোর মুখে ফিরে আসার নাম না শুনি।
একা লড়ব? অভিমন্যু? হ্যাঁ, আরে সে কুরুক্ষেত্রে সপ্তরথী ছিল, আর এই কুরুক্ষেত্রে শত শত রথী। তোকে টুকরো টুকরো করে ফেলবে, পিস পিস, বুঝলি? এই, তুই মরবি না। এই, তুই মরতে পারবি না। রবি, জলদি কর। इमरजेंसी केस। स्टॉप इट, ऐसे स्टॉप इट। जल्दी एडमिट करो। डॉक्टर कोई? सो जाओ, हटाओ। डॉक्टर, सी, वेरी सीरियस। আরে এ তো স্ট্যাবিং কেস, একে হসপিটালে অ্যাডমিট করা যাবে না। কেন? কেন কি? ছুরি মারার কেস, এটা পুলিশ কেস। পুলিশে এফআইআর করতে হবে, পুলিশ এসে এনকোয়ারি করলে ট্রিটমেন্ট হবে। সব হবে, সব হবে ডক্টর, সব হবে। আগে ট্রিটমেন্ট করুন, না হলে মরে যাবে। মরলে মরুক, আমি কি করব? যা নিয়ম তাই। এই জীবনটা বড় না, আপনাদের নিয়ম কানুনটা বড়। কেন বাধ্য করছেন বলুন তো? যেটা হবে না সেটা আমি পারবো না। সোজা কথায় বল, তুইও ট্রিটমেন্ট করবি? আমি তো ফুল ট্রিটমেন্ট করে দেবো। যাবি না? না, ও ও ও ও ও ও আমি ট্রিটমেন্ট করব সিস্টার। উঠে পড়েছিস? ভালো ভালো। চা খাবি? চা না, চা কেন খাবি? গরম দুধ আছে, ফল পাউরুটি সব আছে। কি খাবি বল? তুমি কে? কাল রাত্রে জিজ্ঞেস করলি, আজও জিজ্ঞেস করছিস। जानना जरूरी है क्या? হ্যাঁ। दुश्मन का दुश्मन মানে দোস্ত? হ্যাঁ, দোস্ত। ধরে নে তাই। নাম যদি জানতে চাস, किलर, किलर, राजू किलर। पता, पुलिस फाइल में केस और केस। अभी बेल में है। ना उठिस ना, সেলাই ছিঁড়ে গেলে মুশকিল হবে। नहीं नहीं, क्यों? मेरा बात कुछ हजम नहीं हुआ क्या? बुरा लगता है? কি চলছে এখানে? কেউ কি এখানে ভালো হয়ে থাকতে পারবে না? ভালো হয়ে থাকবি? কে তোকে এখানে ভালো হয়ে থাকতে দেবে? এখানে তো তোর ভালো করে নিঃশ্বাস নেবার অধিকার নেই। মাসের পর মাস তোকে দাদা ভোট দিয়ে যেতে হবে। স্কুল কলেজের নাম লেখাতে হলে, ট্রেনের সিট রিজার্ভ করতে হলে, ভাড়া ঘরে মাথা গুঁজতে হলে, দোকানের থেকে রেশন আনতে হলে, সব জায়গায় তোকে করুণা ভিক্ষা করতে হবে। দাদাদের করুণা। ইয়েস, তাছাড়া তোর রাস্তা নেই। না, রাস্তা নেই। এই চার, তোর এ কথায় মাথা কামাবার দরকার নেই। তাহলে পাপ্পু রায় তোমার শত্রু? একদিনে একসাথে সব খবর জানা দরকার। সব জানার দরকার না? না, ছটপট না। এই করেই তো ফেঁসে গেলি। অপেক্ষা কর, আগে তো শরীরটা ভালো হয়ে যাক, বাদ মে দেখা যায়গা। বাবু, বাবু রে। তোর বাবা মা এসে গেল। আসলা, চলি দোস্ত। বাবু, বাবু রে, এ তোর কি হলো রে? হ্যাঁ, কি হলো বল বাবা? তুমি কাঁদছো কেন? কান্না ছাড়া ছেলে মেয়ের কাছে বাবা মার আর কি বা পাবার আছে? বাইরে ঝগড়া এনে ঘরের মধ্যে ঢোকাবি, বাইরে নোংরা আবর্জনা এনে ঘরের মধ্যে জমা করবি, বাবা মার চোখের ঘুম কেড়ে নিবি। ওহো, তুমি একটু চুপ করবে? কেন চুপ করব? সুস্থভাবে থাকতে চেয়েছিলাম, বাইরে রোদ যেন ঘরের মধ্যে না ঢোকে তার চেষ্টা আমি করেছিলাম। অথচ এক্সকিউজ মি, আমি প্রিয়ব্রত বাবু স্টেটমেন্ট নিতে এসেছি। স্টেটমেন্ট নেবেন?
কি স্টেটমেন্ট নেবেন? আর এই স্টেটমেন্টের লাভ কি হবে? আপনি একথা বলবেন না স্যার। ওনার স্টেটমেন্ট অনুযায়ী আমি অ্যাকশন নেব, পানিশমেন্ট নিশ্চয়ই হবে। কি পানিশমেন্ট? পরিস্থিতি আপনি নিজের চোখেই দেখেছেন। কোনো কারণ ছাড়াই আজ মানুষকে দুঃখ অশান্তির মধ্যে টেনে নিয়ে এসেছে। সেদিন আপনি নিজে বলেছিলেন না সব দায়িত্ব আপনি নেবেন, কিন্তু পাপ্পুরায় লোকেরা আমাকে বাড়ি থেকে টেনে এনে মাঝ রাস্তা অপমান করলো। তাতে আপনি কি করতে পারলেন? আবার এসে তারা হামলা করবে, মেরেও ফেলতে পারে। কি করতে পারবেন আপনি? আর রিপিট হবে না স্যার। আজই 2 জন কনস্টেবল আপনার বাড়িতে পোস্টিং করে দেবো। আপনি 2 জনকে পাঠাবেন, ওরা 15 জন আসবে। আমরা লাঠি ধরে পাহারা দিলে ওরা তরবারি নিয়ে আসবে। আমরা বন্দুক ধরে বসলে ওরা বোমা নিয়ে আসবে। আপনি কিচ্ছু করতে পারবেন না ইন্সপেক্টর বাবু, কিচ্ছু করতে পারবেন না। জলে ডুবে গেলে লাইফ বোট পাঠানোর মতো আমার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেলে আপনি আসবেন স্টেটমেন্ট নেবার জন্য। স্টেটমেন্ট। দেখুন, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। না, উত্তেজিত হচ্ছি না, ভবিষ্যতের কথা ভেবে আমি শিউরে উঠছি। কাকু, সমস্যা তো মানুষই সৃষ্টি করে চলেছে, আর তার সমাধানও সে নিজেই চেষ্টা করছে। সব চেষ্টাতেই শেষ হয়ে যাবে। আমি জানি ইন্সপেক্টর বাবু, আমাদের মতো শান্তিপ্রিয় লোকেদের এখানে কোনো স্থান নেই। তাই আমি ঠিক করেছি, আগে আমি যে স্টেটমেন্ট দিয়েছিলাম তা মিথ্যে মন গড়া বলে কাউন্টার স্টেটমেন্ট দেব, আর এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে চেষ্টা করব। লিসেন, আমার ছেলেও কোনো স্টেটমেন্ট দেবে না। না, আমি স্টেটমেন্ট দেব। কি ঘটেছে, কেন ঘটেছে, আর কে ঘটিয়েছে, আমি সব বলবো ইন্সপেক্টর। বান্টি, বান্টি আমার প্রাণ, আমার জীবন, কোথায় গেলি বাবা? ও সুমতি, তুমি শুয়ে পড়ো, বান্টি আসবে। আমি ওকে 4 দিন হলো দেখছি না, কোথায় গেছি ও বলছো না কেন? পাপ্পুরায় ছেলে হয়ে যেখানে তার না থাকার কথা সেখানেই আছে, কিন্তু আসবে, আর কালই আসবে। শোন, সুমতি কি বললো শুনলি তো? কি করব বলো না, রোজ রোজ উকিলের কাছে দৌড়চ্ছি, আজ পর্যন্ত এমন অবস্থায় কখনো পড়িনি। উকিল, জজ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তো যা করার ইচ্ছে কর, কিন্তু আমি সুমতিকে কথা দিয়েছি, মানে কাল। আর কাল মানে হচ্ছে 24 ঘন্টা। 36 ঘন্টা কি 48 ঘন্টা নয়। তারপর আমি আমার কাজ করব, তখন আমায় কেউ দোষ দিও না। ভাই, সুমতির শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে, বান্টিকে না দেখলে ও হয়তো বাঁচবে না। আর সুমতি যদি মরে যায় তাহলে এই শহরটাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। আমার বান্টি দরকার। আর কালি, বান্টি, 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 চল চল বান্টি। আচ্ছা, ওই লোকটা কে যে তোমাকে হসপিটালে ছেড়ে দিয়ে গেল? কাল রাত অব্দি দেখাশোনাও করছিল। রাজু মাইতি। এটুকু পরিচয় সাফিসিয়েন্ট হলো না? দোস্ত। তাতেও ক্লিয়ার হলো না। হাসলে কেন, তাতে বুঝতে পারলাম না। শুনেছি মেয়েরাই মেয়েদের ঈর্ষা করে থাকে, মানে জেলেসি দ্য নেম অফ ওমেন। কিন্তু রাজু মাইতি তো মেয়ে ছেলে নয়, বেটা ছেলে। ভাবছো এত কথা জিজ্ঞেস করছি বিনা কারণে? তবে কারণটা কি? তুমি একটা ডেঞ্জার জোনে পা দিয়েছো। নো প্রবলেম, তুমি তো সাথে আছো। ভীষণ আজে বাজে কথা বলছো। জানো, জনতার দরবার থেকে আজ আমি রিজাইন করে চলে এসেছি। জানতে চাও না কেন রিজাইন করলাম? কেন? তোমার জন্য। আমার জন্য? তোমার উপরে যে অ্যাটেম্প্ট হয়েছিল, এডিটর সেই রিপোর্ট অ্যাকসেপ্ট করলো না বলে। আমাকে এবার হাতিয়ার ধরতে হবে, কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হবে। না না, আমার কাছে তো একটা বড় অস্ত্র আছে, কলম, সাংবাদিকের কলম। সেই রিপোর্ট অন্য কাগজে বের হবে, সে ব্যবস্থা আমি করে ফেলেছি। সেই জন্যই তো কারণটা জানতে চাইছি। তুমিও আমার সাথে ডেঞ্জারাস জোনে পা দিয়ে ফেলেছো। দিস ইজ ব্যাড, ভেরি ব্যাড। না প্রিয়, কিছু তো করতে হবে তোমার জন্য, আমার জন্য, এই শহরটার জন্য। সেটা তো ঠিকই আছে, কিন্তু আমার নামটাকে শর্টকাট করে দিয়ে ঠিক করলে না তুমি। মানে? মানে ছোট্ট করে ডাকতে গিয়ে আমার নামটা বড় করে ফেললে। আমি আমি তোমার প্রিয় বলে ডাকলে না? প্রিয়, প্রিয়। ডাকবোই তো, কি হলো? ডাকবো ডাকবো ডাকবো, 1000 বার ডাকবো। ডাকো না, ডাকো না, ডাকো।
লক্ষ্যবার ডাকো। তুমি ভীষণ ইয়ে। না, আজ আমি কারো কথা শুনবো না। পুরনো পাড়ায় আমি নিশ্চয়ই যাব। আন্টি, সেই বুড়ো মাস্টার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আর সঙ্গে ছেলে তাকে মদত দিচ্ছে। বাপ ছেলে দুজনের হিসাব আমি আজই নেব। বান্টি, তোর মার শরীর খুব খারাপ, তোকে না দেখেও শরীর ভেঙে পড়ছে। যা, ওর কাছে যা। যাবো, কিন্তু এ কাজ শেষ করে। আরে এ কাজে শেষ নেই, কিন্তু তোকে ছাড়া তোর মা শেষ হয়ে যাবে। তুই যা। বুঝিস না কেন? বর্তমানে বেলে এসেছিস, আশা মাত্র যদি সাক্ষীকে মেরে ফেলিস সব কেঁচে যাবে রে। মামু, আমাদের দলটাকে তাহলে ভেঙে দাও। তোমার ভেতরে আজকাল ভয় ঢুকে যাচ্ছে। কোর্ট কাছারি আর শত্রুকে মারতে তোমরা আজকাল ভয় পাচ্ছ। আরে তুই হচ্ছিস পাপ্পু রায়ের ছেলে, আমার পরে তুই এই দলে লিডার হবি। আর লিডার কখনো চড়াই স্বীকার করে না, বাঘ মারে। আরে কেন শাস্তি দিচ্ছিস? এসে একটু হাওয়া দিয়ে দে। ওহো, বুঝলে আঙ্কেল, আমার দ্বারা আজ আর কিছু হবে না। আমার আজ ফেটে গেছে। আমার আঙ্কেল, হাই, কি হলো? কিছু বলছো না যে? খালি পাম দিয়ে যাচ্ছে। বলবো কি বলবো? পাম্প মারার কথা। পাম্প না দিলে গাড়ি গড়াবে কি করে? বেশি হাওয়া দিলে ফেটে যাবে। আমি পুরনো মেকানিক, কোন চাকায় কতটা পাম্প দরকার ঠিক জানি। এই, তুমি পাম্প দেবে না? আমি কি হাওয়া দিতে এসেছি? আমি তোমার সাথে হাওয়া খেতে এসেছি। সত্যি? তাহলে একটু দাঁড়াও, আমি পাঞ্চারের জিনিসটা নিয়ে চলে আসছি। কেন? বেশি পাম্প দিলে গাড়ির চাকা ফেটে যাবে। কি হলো? না, চাকাটা ফেটে গেল, পাঞ্চার হয়ে চাকাটা গেল। ফাটিয়ে দিলে তো? না না, সুলেখা এসেছিল তো। কই কো, এই তুমি দিনের বেলা স্বপ্ন দেখে আরম্ভ করে দিয়েছো? সাইকেলটা ডেলিভারি নিতে লোকটা এক্ষুনি এসে পৌঁছবে। লিক সারাতে 1 ঘন্টা তো লাগবেই। পারছি না রে হদলা, আর সামলাতে পারছি না। ঠিক আছে, তুমি যখন বলছো সুলেখা নিশ্চয়ই আসবে। এই কেমন করে আসবে? তার বন্দোবস্ত আমি করে দেব, তুমি একদম ব্যস্ত হও না। তুমি এক কাজ করো, লিক ছাড়াও। আমায় কোথায় নিয়ে যাচ্ছ রাজু? এই কথা নয়, চল আমার সাথে। হ্যাঁ? চলো। এই টেপত দাস কত নম্বরে আছে? ছুটি হয়ে গেছে। হ্যাঁ? আমি দিনের পর দিন টেল হয়ে যাচ্ছি, আর বাপ্পু রায় হেড হেড। কিন্তু আমাকে এখানে কেন আনলে? আর কোথায় যাবি? কোথায় যাবি? অন্য কোথাও গেলে জীবন চলে যাবে। পাপ্পু রায়ের গুলিতে তোর নাম লেখা হয়ে গেছে। নাম লেখা হয়েছে মানে গুলির পর গুলি ছুটবে। এখানে না এসে টাইম মতো আমি যদি হসপিটালে না যেতাম, তাহলে হসপিটালে এই গুলি ছুটতো। তুই যদি এখানে না এসে বাড়ি যেতিস, তাহলে বাড়িতেও গুলি চলতো, আর তোর জীবন চলে যেত। গুলিতে নাম লেখা হয়েছে মানে গুলি চলবে চলবে না। তুই এখানেই থাকবি, এখানে। আরে ওদের থেকে বাঁচানোর জন্য তোকে এখানে আনা হয়েছে। আমাকে বাঁচালে আপনার কি লাভ হবে? ততদিন আমি টেল হয়ে থাকবো। তোমরা সবাই এখানে থাকবে, মা কালীর অস্ত্র হবে। পাপ্পু রায়ের লোকেদের একটা একটা করে মারবো। তারপর আমি কয়েনের হেড হব। দেখুন, আপনি আমায় ভুল বুঝেছেন, হয়তো রাজুও ভুল বুঝেছে। আমি কোনো দলের নই কি আমার সাথে কারো শত্রুতা নেই। আরে বাবা, তুমি পাথরের ওপর এসে পড়নি, পাথর তোমার ওপর এসে পড়েছে। এসব খুন খারাপি গুন্ডাগিরি আমি ঘৃণা করি। আমি এমএ পাশ করেছি, আমার স্বপ্ন আলাদা, বাঁচার রাস্তা আলাদা। জ্ঞান দিস না। একদম জ্ঞান দিবি না। এমএ সার্টিফিকেট।
রদ্দি কাগজের দোকানে বিক্রি হবে, ঠোঙা তৈরি হবে, ঠোঙা। লোকে তাতে করে চানাচুর খাবে, চানাচুর। কিচ্ছু হবে না, তোর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। শেষে তুই গুলি খেয়ে রাস্তায় মুখ তুলে পড়ে থাকবি। ভালোভাবে সমাজে বেঁচে থাকতে চাও লোকগুলোকে এ শহর যত দিয়েছে তার চেয়ে ঢের বেশি কেড়ে নিয়েছে। আমাকে জিজ্ঞেস কর, আমায়। যুদ্ধ করতে চাও লোকেরা, হয়তো বেঁচে যাবে। আলাদা স্বপ্ন, আলাদা রাস্তা। আমিও ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, অনার্স উইথ ডিস্টিংশন। কত স্বপ্ন নিয়ে গাঁ থেকে এসেছিলাম শহরে আমার দাদার কাছে। আমার দাদা একটা কারখানায় কাজ করত, বস্তিতে থাকতো। বস্তিওয়ালাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে বলে তাকে সবাই দাদা বলে ডাকতো। বিজু দাদা। ওখানে আমার দাদা ছিল না, সারা বস্তির দাদা।